জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। গোলুগোপুর পরিবারে জানাই সকলকে আরও একবার স্বাগত। তো অনেক দিন ধরে লং ভিডিও দিচ্ছিলাম না, তো ভাবলাম আজকে একটা লং ভিডিও দিয়ে দিই। ভিডিওটা অনেক দিন আগেই শ্যুট করা ছিল, আর এটা হচ্ছে গৌর পূর্ণিমার ভিডিও। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো, প্রথমেই আমাদের গোলুবাবুদের ও এখন শৃঙ্গার করে বসে পড়েছে, তো চরণ দর্শন করে নাও তোমরা। আর সেদিনকে গৌর পূর্ণিমার দিনকে ছিল হচ্ছে চন্দ্রগ্রহণ। তো আমি তার আগে ভগবানের চন্দ্রগ্রহণের আগে আমাদের যেহেতু ভগবানের সেবা বন্ধ সেবা পর্দা বন্ধ করে দিতে হয়, পর্দা দিয়ে দিতে হয়। সেবা চলবে, সেবা ভোগ নিবেদন হবে, কিন্তু সে পর্দা দিয়ে দেওয়া হবে। তো তখন দর্শন করতে নেই, তাই তারপরে ভগবানের চন্দ্রগ্রহণ কেটে যাওয়ার পর ভগবানের অভিষেক হবে। 6:48 কেটে গিয়েছিল, তো আমরা 7টার সময় ভগবানের অভিষেক করিয়েছি। তো সেই ভিডিওগুলো আর নেওয়া হয়নি। তারপর সেদিনকে আবার গৌর পূর্ণিমা ছিল যেহেতু, তো আমাদের ভগবানের জন্য ব্রত পালনও ছিল। তো সেদিনকে আমরা একাদশীর প্রসাদও পেয়েছিলাম। আর ওকে আমি এত সুন্দর শৃঙ্গার করেছিলাম দেখে সবার নজর লেগে যাচ্ছিলো, তাই জন্য আমি ভাবলাম একটু টিকা লাগিয়ে দিই, কাজলের টিকা। তো আমি তাই জন্যই সবাইকে লাগিয়ে দিচ্ছিলাম। তো একজন দেখলাম কমেন্ট করেছে, কি নাম, তার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। তিনি বলেছিলেন যে পাগড়িটা কিভাবে বাঁধলাম ওর, তো সেই একটা ভিডিও দিতে। অবশ্যই আমি দিয়ে দেবো ভিডিওটা। তো আমি কিভাবে পাগড়িটা বাঁধলাম সেটা আমি শ্যুট করা নেই, ভিডিওটা আমি করিনি, নাহলে আমি এই ভিডিওতেই দিয়ে দিতাম। আমি শ্যুট করিনি কারণ প্রচুর তাড়াহুড়ো করে করছিলাম, তো আমি যা হোক করে তখন করে দিয়েছিলাম, তো তাই জন্য আমি ভিডিওটা করিনি। তো আমি নিশ্চয়ই একটা ভিডিও করে আমি দিয়ে দেবো কীভাবে ওর পাগড়িটা বাঁধলাম। তো তারপর বললাম, যেহেতু আমাদের একাদশীর মতো আমরা পালন করি, তাই জন্য আমরা একাদশীর মতো ভোগ লাগিয়ে দিচ্ছিলাম। তো ভোগে ছিল হচ্ছে সাবুর পোলাও ছিল, আর ছিল হচ্ছে দুধ ছিল, এবং ছিল গাজরের হালুয়া। বিশ্বাস করো, গাজরের হালুয়াটা ভোগ লাগানোর পর, প্রসাদ হওয়ার পর এতটা সুন্দর খেতে ছিল, ধারণার বাইরে। খুবই সুন্দর খেতে ছিল। আমি নিশ্চয়ই কোনো একদিন ভিডিওতে শেয়ার করে দেবো, মাকে বলবো যে আরেকদিন করতে। তো সেটা আমি অবশ্যই একদিন শেয়ার করে দেবো তোমাদের সাথে, কীরকম করে। একটু প্রসেসটা আলাদা, আর চাইলে তোমরা ইউটিউব থেকেও করতে পারো। আর তারপর ওদেরকে ভোগ লাগানো হচ্ছিল, তো আমি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তোমরা কারা কারা গৌর পূর্ণিমা পালন করেছো, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি তোমরা কারা কারা পালন করেছো, তারা একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও, এবং ভিডিওটা কেমন লাগলো, এবং অবশ্যই একটু রাধে রাধে কমেন্ট করে জানিয়ে দিও, এবং সকলকে রাধে রাধে। এবং কেমন সাজালে তোমাদের ভগবানকে গৌর পূর্ণিমার শৃঙ্গার বা দোলের শৃঙ্গার যেটাকেই বলো, সেটাও একটু বলো কেমন লাগছে ভগবানকে। আজকে আমাদের গোলুবাবুকে কীরকম লাগছে, কতটা সুন্দর লাগছে তোমরা একটু জানাও। আর ওর আজকে ফিচকিরিটা দেখো, ওই যে রঙটা, যেহেতু আবিরটা সেদিনকে আমাদের গুরু বাবা বারণ করেছিল দিতে, ভগবানকেও দিতে বারণ করেছিল এবং আমাদের নিজেদেরও আবির খেলতে বারণ করেছিল, তাই জন্য দেয়নি। তারপর দিনকে আমরা আবির দিয়েছিলাম। তো জাস্ট সেদিনকে খালি ওর ফিচকিরিটা ওর হাতে আমি দিয়ে দিয়েছিলাম ছবিটা ভালো তোলার জন্য। আর দেখতে থাকা, এখন হচ্ছিল আরতি হচ্ছিল। আর তোমরাও যদি এরকম কটনের, এই যে গোলুবাবু যে ড্রেসটা পরে আছে ওটা হচ্ছে কটনের ড্রেস, তো তোমরাও যদি এরকম কটনের ড্রেস বা যে কোনো রকম ড্রেস নিতে চাও তাহলে যোগাযোগ করো আমার সাথে। এটা কটনের উপর ছিল, খুবই সুন্দর লাগছিল। এটা হোলির জন্য আর কি আমি ড্রেসটা বানিয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল। তো এটা হচ্ছে, তারপর এটা ভোগ লাগানোর পর ভিডিওটা করেছিলাম। তো
তো তোমরা প্রসাদ দর্শন করো, প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। তোমরা প্রসাদ দর্শন করে নাও। আর এদিকে দেখো আমাদের সবার প্রিয় গোলুবাবু, এটা হচ্ছে তার পরদিনকার ভিডিও। এটা দুপুরের ভোগ দর্শন ছিল, তোমরা দুপুরের ভোগ দর্শন করে নাও। আর সবাই একটু রাধে রাধে কমেন্ট করে দিও। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো এবং ভগবানের সেবা করতে থাকো এবং পারলে অপরকেও একটু সাহায্য করো। আজকে এই পর্যন্তই। সকলকে রাধে রাধে।